ছাত্র সংগঠনের কাজ তো শুধুমাত্র ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা না, ছাত্র কল্যাণমূলক কাজ এইটা করা না। সংসদগুলো যে কার্যক্রমগুলো করছে আমার মনে হয় যে তারা 90%ই আসলে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একচ্ছত্র আসলে প্যানেল বিজয়ী হয়ে গেছে। এটা তো আসলে একটা সংসদ হয় না। বাংলাদেশের ছাত্র রাজনীতি কোন দিকে অগ্রসর হচ্ছে বলে আপনি মনে করেন? ব্যক্তিগতভাবে বলতে গেলে আমরা একটা সামষ্টিক স্বপ্ন দেখতাম ছাত্র অধিকার পরিষদ, এবং আমি যেহেতু সভাপতি ছিলাম ছাত্র অধিকার পরিষদের, আমার অবশ্যই মিশন ছিল ছাত্র রাজনীতিকে নিয়ে, নিজেকে নিয়ে একটা পরিবর্তনের রাজনীতির চিন্তা করতাম। এবং আমি সবসময় যে জিনিসটা বুঝতাম যে বাংলাদেশের যে কোনো বড় ধরনের পরিবর্তন যেটার আসলে সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয় এবং সেটা বাস্তবসম্মত হয়। যেমন এই যে 24-এর যে অভ্যুত্থান আপনারা দেখলেন, তারপরে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের রাজনীতির যে সংস্কার, যে গঠনমূলক পরিবর্তন, সেটার সূচনা আসলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে হওয়া দরকার। এই জন্যই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে এটার সূচনা। আমি ডাকসুর জন্য 82 ঘন্টা অনশন করেছি, নির্বাচনটা হয়েছে। কিন্তু আসলে যেরকম প্রত্যাশা ছিল যে একটা বৈচিত্র্য, একটা সহনশীলতা, একটা প্রতিযোগিতা, একটা ভারসাম্য, সেই রকম প্রত্যাশা আসলে পূরণ হয়েছে এটা আমি বলবো না। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একচ্ছত্র আসলে প্যানেল বিজয়ী হয়ে গেছে। এটা তো আসলে একটা সংসদ হয় না। একটা সংসদ মানে যেখানে বিভিন্ন শক্তি, বিভিন্ন মত, বিভিন্ন গ্রুপের একটা কম বেশি মিশ্রণ থাকবে। এখন আসলে বলতে গেলে গঠনমূলক সমালোচনায় আমি করবো এই ক্ষেত্রে। আহ, এখন ওই ছাত্র সংসদগুলো যখন কোনো প্রোগ্রাম করে বা কর্মসূচি করে, মানুষের কাছে একটা জিনিস ভিজুয়ালাইজেশন হয় যে এরা তো ছাত্র শিবির, বৈচিত্র্য নেই, বৈপরীত্য নেই। তো সেখানে অবশ্যই অন্যান্য সংগঠন বা দল বা এর বাইরেও যারা ব্যক্তিগতভাবে নির্বাচন করেছেন এরকম যদি কিছু মানুষজন থাকতো, তাহলে সেই সংসদগুলো আরও প্রাণবন্ত হতো। এবং আমরা দেখি যে ছাত্র সংসদগুলো যে কার্যক্রমগুলো করছে আমার মনে হয় যে তারা 90%ই আসলে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছে। ছাত্র সংগঠনের কাজ তো শুধুমাত্র ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা না, ছাত্র কল্যাণমূলক কাজ এইটা করা না। মানুষকে খাওয়ানো, আপনার মানুষকে গিফট করা, বই দেওয়া, বা বিভিন্ন, হ্যাঁ, পাশাপাশি কিছু কাজ আছে যেগুলো অবশ্যই ভালো, স্কিল ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, কিন্তু ছাত্র সংগঠনের পাশাপাশি আরও কাজ আছে যেটা অধিকার ভিত্তিক আন্দোলন। আমরা কিন্তু এই পুরো ছাত্র সংসদের যে পিরিয়ডগুলো যাচ্ছে, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেরকম ছাত্র সংসদের নেতৃত্বে কোনো বলিষ্ঠ অধিকার ভিত্তিক আন্দোলন কিন্তু আমরা দেখি নাই। যেটা বাংলাদেশে বলা হয় যে ডাকসুকে সেকেন্ড পার্লামেন্ট। সেকেন্ড পার্লামেন্ট যেখানে ডাকসু, সেখানে এই যে জাতীয় নির্বাচনের আগের সময় গেল, নির্বাচনের পরের সময়গুলো যাচ্ছে, সেখানে বাংলাদেশের যে অভ্যুত্থানের অভ্যুত্থানের পূর্বে যে মানুষের যে একটা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদেরকে কোনো শক্তিশালী ভূমিকা রাখতে আমরা দেখি নাই। আমার কাছে পারতপক্ষে মনে হচ্ছে যে আসলে ছাত্র সংসদগুলো এককেন্দ্রিক হয়ে গেছে, মানে একটা দল এবং বলয় কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু ইন জেনারেল ইনক্লুসিভলি যে মানুষের মাঝে একটা ভিত্তি তৈরি করা, একটা রিলেশন তৈরি করা, যেটা আমরা 19 সালে ডাকসুর সময় আমরা মনে করি যে আমরা করতে পেরেছিলাম। যে আমরা যে কোনো বিষয়ে কথা বললে সেই দেখা যেত যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা ইউনিয়ন ওয়ার্ডের একজন ব্যক্তিও তারাও কিন্তু সেটা দেখতেন এবং সেটাতে রেসপন্স করতেন। আমরা এই ছাত্র সংসদ, এই ডাকসুকে আমরা সেই ধরনের একদম মানুষের মাঝে তারা একটা ভিত্তি রচনা করেছে সেরকম আমরা দেখি না। আর প্রায়শই আমরা দেখি যে তারা পোস্ট করে কথা বলে তাদের একদম দলীয় এজেন্ডা, দলীয় স্বার্থে। জাতীয় নির্বাচনের সময় আমরা দেখেছি যে তারা দলীয় মিছিলে গিয়ে, মিটিংয়ে গিয়ে তারা অংশগ্রহণ করছে একদম প্যানেল ধরে, এবং এরপরে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি যে তারা একদম দলের স্বার্থকেন্দ্রিক কথা বলে। সেগুলো দেশের স্বার্থের সাথে সেগুলো তারা কথা বলবেই, কিন্তু আপনি যখন ইন জেনারেল হতে পারবেন না বা ইনক্লুসিভ হতে পারবেন না, তখন কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাবে। আমি আবারও বলছি, ঠিক এই কারণেই আসলে এখানে আমাদের ইনক্লুসিভনেসটা যদি হইতো, তাহলে সেই রোলটা ছাত্র সংসদগুলো প্লে করতে সহজ হইতো বা তারা সক্ষম হতো। এখন আমার মনে হয় যে এটা জাস্ট হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ের যে ছাত্র সংসদ, বিশেষ করে ডাকসু ইতিহাসগুলো আমরা দেখেছি, এই ছাত্র সংসদটা সবচেয়ে কম আসলে জনসম্পৃক্ত বা অধিকার ভিত্তিক কোনো বাংলাদেশের কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরেছে। আমরা যে পিরিয়ডটা শেষ হলে এই ডাকসু যে কিছু করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য বা ছাত্র সমাজের জন্য বৃহদর্থ, আমার মনে হয় তারা কিছু বলতে পারবে না। ছাত্রদের কিন্তু বিশাল একটা করণীয় একটা জায়গা ছিল, গ্রাউন্ড ছিল, সেটা হলো সরকারি চাকরির যে সংস্কার, পিএসসি সংস্কার, আমরা এগুলো নিয়ে কিন্তু কাজ করেছি, কর্মসংস্থান।
এখনো কিন্তু অনেক সমস্যা রয়েছে সরকারি চাকরি সংস্কার এই জায়গাগুলোতে। আমরা দেখি নাই যে ছাত্রদের ভোটে প্রতিনিধি হয়ে ডাকসু থেকে বা ছাত্র সংসদগুলো থেকে এগুলো সংস্কারের জন্য আসলে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলা, কোনো ধরনের বাস্তবভিত্তিক পদক্ষেপ আসলে গ্রহণ করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করতেছি, আমার মনে হয় যে ছাত্র শিবিরের ভাইয়েরা এটাকে গঠনমূলক ইতিবাচক হিসেবেই নেবেন। তারা বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করতেছে তাদের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করার জন্য, তাদের সংগঠনের পরিধি এবং সংগঠনের যে কলেবর, সংগঠনের যে স্ট্র্যাটেজি, মেকানিজম, প্রভাব এগুলোকে বৃদ্ধি করার জন্য ছাত্র সমাজের জন্য কিছু কাজ করে দেওয়ার সুযোগ আছে আসলে এই জায়গাগুলো থেকে। হ্যাঁ, আমার মনে হয় বিশেষ করে যে তরুণদের যে কর্মসংস্থান এবং সরকারি চাকরি এবং বিভিন্ন চাকরিগুলো যে অব্যবস্থাপনাগুলো এই জায়গাগুলো নিয়ে তাদের করার অনেক কিছুই আছে, এবং তারা যদি না করে যেতে পারে তাহলে আমার মনে হয় যে যে শিক্ষার্থীরা, যে ছাত্ররা আসলে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা আসলে হতাশ হবে।